বিসমুল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, যেখানে আছো নিরাপদে আছো, সুস্থ আছো। আজকের গণিত ক্লাসে ইয়ার একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ আব্দুর রউফ, সহকারী শিক্ষক গণিত, গুটাটিকর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, কদমতলী সদর, সিলেট। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, আজকের আলোচ্য বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ত্রিকোণমিতি, বহুনির্বাচনী প্রশ্ন ও সমাধান। তাহলে চলো আজকে আমরা ত্রিকোণমিতি, বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ নিয়ে আলোচনা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথম কোয়েশ্চনটি হচ্ছে সাইন থিটা ইকুয়াল হাফ হলে টেন থিটা ইকুয়াল কত? দেখো কোয়েশ্চন নং 1, সাইন থিটা ইকুয়াল হাফ হলে টেন থিটা ইকুয়াল কত? এই হচ্ছে প্রশ্ন। এবার দেখো, আমাদেরকে এই ত্রিকোণমিতির এমসিকিউ পড়তে গেলে বিশেষ করে যে সূত্রগুলো রয়েছে বা যে টেবিলটি আছে, তোমাদের নিশ্চয় জানা আছে যে সাইন 0 ডিগ্রি ইকুয়াল 0, সাইন 30 ডিগ্রি ইকুয়াল হাফ, সাইন 40 ডিগ্রি ইকুয়াল টু 1/√2। এরকম তোমাদের বইয়ে যে টেবিলটি রয়েছে, এই টেবিলটি অবশ্যই মনে রাখতে হবে। তারপর এই ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে, যেমন টেন থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা, তারপরে কট থিটা ইকুয়াল কস থিটা বাই সাইন থিটা, তারপরে স্যাক থিটা ইকুয়াল 1/cos থিটা, তারপরে cos এক থিটা ইকুয়াল 1/sin থিটা, তারপর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। এই সূত্রগুলো, তারপর আরও সূত্র রয়েছে। তাছাড়া তোমাদেরকে ত্রিকোণমিতির এমসিকিউ পড়তে গেলে এই একটি ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব, তারপরে এটা ভূমি, এটা ধরতে পারি আমরা অতিভুজ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তাহলে এটাকে আমরা যদি সূক্ষ্মকোণ থিটা ধরে নেই, তাহলে তার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। তাহলে পিথাগোরাসের সূত্র অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তোমাদের মোটামুটি এই মৌলিক বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। আমি এগুলো এখানে লিখতেছি না, কারণ এই এমসিকিউর আগে আমরা এই সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো আমার চ্যানেলটিতে, এআর একাডেমি, এই চ্যানেলে এই ভিডিওগুলো রয়েছে, যে আমরা ত্রিকোণমিতির সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে দেখো, আমরা আজকে এমসিকিউ নিয়ে আলোচনা করব। এমসিকিউ তোমাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট, বিশেষ করে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, কারণ এক একটা এমসিকিউ একদম মৌলিক বা ফান্ডামেন্টাল বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে, সেজন্য আমরা এমসিকিউগুলো পড়তে হবে। এবার দেখো, আমরা এই যে কোয়েশ্চেনটি আমরা লিখলাম, সাইন থিটা ইকুয়াল হাফ হলে টেন থিটা ইকুয়াল কত? তাহলে দেখো, আমরা যদি নর্মালি বের করতে যাই, যদি সৃজনশীল প্রশ্নে এই প্রশ্নটি আসে, সৃজনশীলের ক নং প্রশ্নে আসতে পারে, তাহলে আমাদেরকে ডিটেলস করতে হবে। এখন যেহেতু এটা এমসিকিউর সময় হচ্ছে 1 মিনিট, একটা এমসিকিউ 1 মিনিটে করতে হয়, সহজগুলো আরও একটু আগে করতে হবে, শেষ করতে হবে। তারপর যদি কঠিন প্রশ্ন হয় তাহলে 1 মিনিটের চেয়ে হয়তো একটু বেশি সময় লাগতে পারে। এই প্রশ্নটি করতে গেলে আমরা সংক্ষেপে, দেখো দেওয়া আছে সাইন থিটা ইকুয়াল হাফ, তাহলে হাফের জায়গায় আমরা কি লিখতে পারি? সাইন থিটা ইকুয়াল হাফের পরিবর্তে আমরা লিখতে পারি সাইন
হাফ দ্যাট মিনস হচ্ছে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি বলে হচ্ছে হাফ, তাহলে থিটা সমান সমান 30 ডিগ্রি। এবার যদি আমরা এই যে টেন থিটা দেওয়া আছে, আমাদের বের করতে হবে টেন থিটা, তাহলে থিটার জায়গায় বসালাম 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি দ্যাট মিনস 1/√3। তাহলে দেখো আমরা আনসার পেয়ে গেলাম 1/√3। তাহলে এই 1/√3 হচ্ছে আনসার। যদি স্টুডেন্টরা নর্মালি অঙ্ক করতে যায় তাহলে সাইন থিটা এখান থেকে কস থিটা বের করতে হবে, তারপর টেন থিটার সূত্র হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, এই সূত্র দিয়ে করতে হবে। অথবা সাইন থিটা ইকুয়াল আমরা জানি লম্ব বাই অতিভুজ, তারপরে ভূমি বের করতে হবে, তারপর টেন থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, এই সূত্র দিয়ে করতে হবে। সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব 1 অতিভুজ 2, এখান থেকে ভূমি বের করে পিথাগোরাসের সূত্রের সাহায্যে, তারপরে টেন থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, এই সূত্র দিয়ে করতে হবে। আমরা সেদিকে না গিয়ে যেহেতু 1 মিনিটে করতে হবে, তাহলে দেখো আমি 1 মিনিটের ভেতরে করে দিলাম। সাইন থিটা ইকুয়াল দেওয়া আছে হাফ, হাফ দ্যাট মিনস সাইন 30 ডিগ্রি, তাহলে থিটার ভ্যালু পেয়ে গেলাম 30 ডিগ্রি। এখন এই থিটার জায়গায় যদি আমরা 30 ডিগ্রি বসিয়ে দিই, তাহলে টেন 30 ডিগ্রি 1/√3, এই টেবিল থেকে আমরা জানি। দেখো 1 মিনিটের ভিতরে অঙ্ক শেষ। তাহলে আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। আমার এই চ্যানেলটিতে এখন থেকে আমরা চেষ্টা করব এই ত্রিকোণমিতির এমসিকিউগুলো নিয়ে আলোচনা শেষ করার। আমরা ত্রিকোণমিতির অঙ্ক করেছি, এখন থেকে কয়েকটি ক্লাস নেব এমসিকিউ এর। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছ। তাহলে চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটি হচ্ছে টেন এ ইকুয়াল 1 হলে কস এ ইকুয়াল টু কত? দেখো সেম আরেকটি প্রশ্ন। টেন এ ইকুয়াল 1 হলে কস এ ইকুয়াল কত? এখানে অপশনগুলো দেওয়া আছে, আমি অপশনগুলোতে গেলাম না। অপশনগুলো না দিয়েও দেখো আমরা ভেরি ইজিলি বের করতে পারি। দেখো 1 দেওয়া আছে, আমরা জানি টেন 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, তাহলে এই যে 1 নং কোয়েশ্চেন যেভাবে করছি 1 মিনিটে করতে হবে। দেখো কী দেওয়া আছে, টেন এ ইকুয়াল 1, আমরা এত কিছু লিখতে যাব না, 1 দ্যাট মিনস আমরা লিখে ফেলবো টেন 45 ডিগ্রি, আমাদের 1 মিনিটের ভেতরে করতে হবে। তাহলে এ সমান সমান 45 ডিগ্রি। দেখো এ সমান সমান, তাহলে কজ এ বের করতে হবে, তাহলে কজ এ দ্যাট মিনস 45 ডিগ্রি, তাহলে কস 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি ইকুয়াল 1/√2। তাহলে দেখো আনসার আমরা পেয়ে গেলাম 1/√2। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, টেন এ ইকুয়াল 1 1 মিনিটের ভেতরে করতে হবে। আমরা যদি নর্মালি করতে যাই অঙ্কটি, তাহলে টেন এ ইকুয়াল টু সাইন এ বাই কস এ, এখান থেকে সাইন অথবা কসের মান বের করব, কজ এ বের করব, তারপরে আবার সাইন এ বের করব, তারপরে এই জায়গায় নিয়ে কজে মান বসাবো, তারপরে রেজাল্ট বের করতে হবে নর্মালি যদি আমরা করতে যাই। তাহলে টেন এ ইকুয়াল টু 1, আমরা 1 দ্যাট মিনস আমরা ধরে নিলাম টেন 45 ডিগ্রি, আমাদের জানা আছে টেবিলটিতে মান দেয়া আছে। তাহলে এর ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি, তাহলে কজ এ, তাহলে এর জায়গায় বসালাম 45 ডিগ্রি, কজ 45 ডিগ্রি দ্যাট মিনস 1/√2। এই শেষ হয়ে গেল 1 মিনিটে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে দেখো নেক্সট আরেকটি কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নং 3 হচ্ছে টেন থিটা মাইনাস 60 ডিগ্রি 1/√3। দেখো টেন থিটা মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল 1/√3 হলে সাইন থিটা ইকুয়াল টু কত? তো হলে সাইন থিটা ইকুয়াল টু কত, এই হচ্ছে প্রশ্ন। সেম দেখো আমরা আগেরটার মতো করে নেব। 1/√3 দ্যাট মিনস টেন কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে আমরা সংক্ষেপে, যেহেতু 1 মিনিটে করতে হবে, এত কিছু দেওয়া আছে, এত কিছু লিখতে হবে না, যেহেতু এমসিকিউ দেওয়া আছে এত সমান এত, তারপরে 1/√3 জায়গায় টেন 30 ডিগ্রি, এভাবে আমরা বসাবো না। সংক্ষেপে যেহেতু 1/√3 মান হচ্ছে কত ডিগ্রি? টেন 30 ডিগ্রি, তাহলে আমরা এখানে লিখে ফেলবো টেন থিটা মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল টেন 30 ডিগ্রি, তারপরে থিটা মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম থিটা ইকুয়াল, দেখো 30 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি দিকে ইকুয়াল প্লাস, তার মানে 90 ডিগ্রি। তাহলে সাইন থিটা বের করতে হবে, তাহলে আমরা বসাবো সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি দ্যাট মিনস 1, সাইন 0 ডিগ্রি ইকুয়াল টু 0, সাইন 90 ডিগ্রি হচ্ছে 1। এই 1 মিনিটে শেষ। অনেক অঙ্কে 1 মিনিটও লাগে না, এই যে অঙ্কটি আমি করেছি এই অঙ্কে 1 মিনিটও লাগে নাই। তাহলে দেখো আশা করি এটি বুঝতে পেরেছো তোমরা। তারপর পরের কোয়েশ্চেনে যাই। দেখো সেম আরেকটি কোয়েশ্চেন, টেন থিটা প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু √3। আরেকটি কোয়েশ্চেন হচ্ছে টেন
থিটা প্লাস 30 ডিগ্রি ইকুয়াল √3। থিটা প্লাস 30 ডিগ্রি √3 হলে থিটার মান নির্ণয় করো। এবার বলছে থিটার মান নির্ণয় করো, তো হলে থিটা ইকুয়াল হোয়াট? দেখো tan থিটা প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু √3। এবার সেম আগেরটার মতো যদি আমরা করি তাহলে √3 দ্যাট মিনস tan কত ডিগ্রি? তাহলে দেখো থিটা প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু √3 tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি, তাহলে tan আছে এখানে আমরা ধরে নিলাম tan, তাহলে থিটা প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু tan 60 ডিগ্রি। তাহলে হবে tan বাদ দিলে থিটা প্লাস 30 ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তার মানে 30 ডিগ্রি। প্লাস 30 ডিগ্রি ওইদিকে গেলে হবে মাইনাস 30 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম থিটা ইকুয়াল 30 ডিগ্রি। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপর দেখো পরের কোয়েশ্চেনে যাই। 4 sec ইকুয়াল টু 5 হলে সাইন ইকুয়াল টু কত? কোয়েশ্চেন নং 5। 4 sec a ইকুয়াল 4 sec a ইকুয়াল 5 হলে সাইন ইকুয়াল কত? এবার দেখো আগেরগুলোর মতো করলে হবে না, এবার আমাদেরকে আরেকটা টেকনিক অবলম্বন করতে হবে। এমসিকিউগুলো শুধুমাত্র টেকনিক অবলম্বন করতে হবে। দেখো 4 sec a ইকুয়াল 5, তার মানে আমরা কী লিখতে পারি? sec a ইকুয়াল 5/4। আমরা একটা সূত্র জানি, sec থিটা ইকুয়াল অতিভুজ বাই ভূমি। sec থিটা ইকুয়াল অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে অতিভুজ হচ্ছে 5 আর ভূমি হচ্ছে 4। খুব তাড়াতাড়ি চিন্তা করতে হবে। দেখো আমরা যদি একটি চিত্র অঙ্কন করি, ত্রিভুজ অঙ্কন করি, তাহলে ভূমি 4, অতিভুজ হবে 5। তাহলে আমরা জানি এখানে লম্ব হবে, লম্ব কত হবে? অতিভুজ স্কোয়ার গেলে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে আমরা লম্ব যদি বের করি তাহলে লম্ব ইকুয়াল হবে √5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। খুব সংক্ষেপে করতে হবে, আমরা এত সূত্র লেখে করার সময় নেই। তাহলে লম্ব ইকুয়াল √5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, কারণ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তার মানে 5 দ্যাট মিনস 25, 4 স্কোয়ার দ্যাট মিনস হবে 16, 25 মাইনাস 16 ইকুয়াল হবে √9। দেখো √9 দ্যাট মিনস 3। তাহলে আমরা লম্ব পেয়ে গেলাম 3। তাহলে আমাদেরকে বের করতে হবে সাইনে। তাহলে সাইনে ইকুয়াল হবে সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। সাইন থিটা ইকুয়াল আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে সূত্র লেখার দরকার নেই, তার মানে হবে 3/5। দেখো লম্ব 3 আর অতিভুজ হচ্ছে 5। তাহলে আমরা দেখো 1 মিনিটে করে ফেললাম। 4 sec ইকুয়াল টু 5 দেওয়া আছে, এখানে আমরা sec ইকুয়াল টু লিখে ফেললাম 5/4। তাহলে 5টা অতিভুজ আর 4টা ভূমি। তাহলে আমরা লম্ব বের করে ফেললাম 3। লম্ব যদি 3 হয় তাহলে সাইনে বের করতে হবে। সাইন থিটা ইকুয়াল টু আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে 3/5। 3 হচ্ছে লম্ব, 5 হচ্ছে অতিভুজ। এই গেল 1 মিনিটে সমাধান। খুব তাড়াতাড়ি করতে হবে, যেহেতু এমসিকিউ সময় থাকে 30 মিনিট। এসএসসি পরীক্ষায় 30 মিনিট সময়, 30টি এমসিকিউ। ওকে, তারপর দেখো 10 ইকুয়াল টু 4/3। সেম আরেকটি কোয়েশ্চেন বার করো। 10 ইকুয়াল টু 4/3 sec ইকুয়াল টু কত? কত নম্বর কোয়েশ্চেনগুলো আমাদের? 1 2 3 4 5 6 না? তাহলে 6 হবে। দেখো 10 ইকুয়াল টু 4/3 sec ইকুয়াল টু কত? 10 ইকুয়াল 4/3 হলে sec ইকুয়াল কত? সেম আগেরটার মতো tan থিটা ইকুয়াল আমরা জানি লম্ব বাই ভূমি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, লম্ব বাই ভূমি, tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। এটাকে যদি আমরা লম্ব ধরি, এটাকে ভূমি ধরি, এটাকে থিটা ধরি, তাহলে এটা হবে লম্ব, এটা হবে ভূমি। তাহলে tan ইকুয়াল লম্ব বাই ভূমি। তাহলে অতিভুজ কত হবে? পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ বের করে দেখবা। অতিভুজ হবে কি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ হবে √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে হবে √25 দ্যাট মিনস 5। তাহলে অতিভুজ হবে 5। তাহলে সেকে ইকুয়াল আমরা জানি অতিভুজ বাই ভূমি। সেকের সূত্রটা মনে রাখতে হবে, অতিভুজ বাই ভূমি। তাহলে 5/3। তাহলে সেকে ইকুয়াল আমরা লিখতে পারি 5/3। আশা করি এটি বুঝতে পেরেছ। তারপর দেখো কোয়েশ্চেন নং কত গেল? 6। তারপরে শুরু করি 7।
আচ্ছা সেম টেন থিটা ইকুয়াল টু 3/4, তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কত? এবার দেখো কোয়েশ্চেন নং 7, টেন থিটা ইকুয়াল 3/4, তাহলে প্রশ্ন হচ্ছে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কত? সেক স্কোয়ার থিটা ইকুয়াল হোয়াট? টেন থিটা ইকুয়াল টু 3/4 হলে সেক স্কোয়ার থিটা, তাহলে দেখো সেম আগেরটার মতো আমরা যদি একটি ত্রিভুজ কল্পনা করি, তাহলে টেন থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, তাহলে 3/4 এটাকে ধরে নিলাম থিটা, লম্ব বাই ভূমি, তাহলে আমাদের অতিভুজ বের করতে হবে। অতিভুজ জানা আছে 3 আর 4 হলে এটা হবে 5, কারণ 5 স্কোয়ার 25 আর 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল 25, কারণ পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল হবে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাহলে অতিভুজ পেয়ে গেলাম 5। এবার সেক থিটা ইকুয়াল আমরা জানি অতিভুজ বাই ভূমি, তাহলে সেক স্কোয়ার থিটা অতিভুজ বাই ভূমি 5/4 হোল স্কোয়ার, তাহলে হবে 25/16, 25/16 এর হচ্ছে আনসার। আশা করি বুঝতে পেরেছ। আমরা 7টি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম, ত্রিকোণমিতি, এমসিকিউ। তারপরে দেখো কোয়েশ্চেন নং 8, পরেরটি শুরু করি। এমসিকিউ হচ্ছে একদম এই ম্যাথমেটিক্সের ফান্ডামেন্টাল বিষয়, আমাদের এমসিকিউগুলো ভালো করে বুঝতে হবে, না হয় 30 মিনিটে 30টি এমসিকিউ পরীক্ষার হলে শেষ করা যায় না। গেল কোয়েশ্চেন নং 7, তারপরে 8 দেখো সেম টেন থিটা ইকুয়াল টু 4/3, কস সেক থিটা ইকুয়াল টু কত? 8, টেন থিটা ইকুয়াল 4/3 হলে কস সেক থিটা ইকুয়াল টু কত? এবার কস সেক থিটা আমরা জানি সাইন থিটা হচ্ছে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, তাহলে কস সেক থিটা হবে অতিভুজ বাই লম্ব, তাহলে এখানে টেন থিটা ইকুয়াল আমরা যদি ত্রিভুজ কল্পনা করে দেখো, টেন থিটা ইকুয়াল আমরা জানি এটা যদি আমরা থিটা ধরি, তাহলে টেন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে 4/3, তাহলে অতিভুজ হবে 5, তাহলে কস সেক থিটা, তাহলে কস সেক থিটা হবে সাইন থিটার অপোজিটটা, সাইন থিটার বিপরীতটা, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কস সেক থিটা হবে অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ 5, লম্ব 4, তাহলে হবে 5/4 আনসার। দেখো আশা করি বুঝতে পেরেছ। এই গেল কোয়েশ্চেন নং 8, তারপরে শুরু করে দেখো কোয়েশ্চেন নং 9। হচ্ছে cot x root over 1 minus cos square x equal what? Cot x root over 1 minus cos square x equal what? দেখো 1 minus cos square x, দ্যাট মিনস আমরা যদি থিটা কল্পনা করি বা x এ যাই হোক, 1 minus cos square থিটা ইকুয়াল সাইন স্কোয়ার থিটা আমাদের জানা আছে, তাহলে আমরা লিখতে পারি cot x ইন্টু রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার এক্স, দ্যাট মিনস সাইন স্কোয়ার এক্স। তাহলে দেখো ইকুয়াল আমরা লিখতে পারি, কী লেখা যায়, কট এক্সটা যেভাবে সেইভাবে লিখতে পারি কট এক্স, আর 1 রুটের স্কোয়ারে কাটা যাবে, তাহলে হবে সাইন এক্স, তাহলে কট এক্স ইকুয়ালটা আমরা জানি cot x ইকুয়াল সাইন এক্স, না cot x ইকুয়াল cos x বাই সাইন এক্স, cot x এর সূত্র হচ্ছে cos x বাই সাইন এক্স আর ইন্টু সাইন এক্স, সাইন এক্স আমরা কেটে ফেললে ইকুয়াল হবে cos x, তাহলে দেখো cot x রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার x ইকুয়াল হচ্ছে cos x। আশা করি এটি বুঝতে পেরেছ। হ্যাঁ, আনসার হচ্ছে cos x। তারপর শুরু করি কোয়েশ্চেন নং 10। 9 গেল, তারপরে 10 সেম সেক থিটা রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, সেম 10 হচ্ছে সেক থিটা রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে ইকুয়ালটা আমরা কি লিখতে পারি,
প্রশ্ন হচ্ছে এটার ভ্যালু বের করতে হবে। হ্যাঁ, তাহলে sec থিটা ঠিক আছে, ঠিক রাখলাম। আর 1 মাইনাস কস স্কয়ার থিটা আমরা লিখতে পারি সাইন স্কয়ার থিটা, কারণ সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে সাইন স্কয়ার থিটার জায়গায় হবে 1 মাইনাস কস স্কয়ার থিটা, তাহলে রুট স্কয়ারে কাটা গেলে সেই আগেরটার মতো sec থিটা, তাহলে হবে সাইন থিটা। sec থিটা ইকুয়াল আমরা জানি 1 বাই কস থিটা, sec থিটা ইকুয়াল 1 বাই কস থিটা আর ইন্টু সাইন থিটা। এই সাইন থিটাটা আমরা উপরে লিখতে পারি সাইন থিটা, তাহলে হয়ে গেল সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল হবে ট্যান থিটা। দেখো আনসার হচ্ছে ট্যান থিটা। আশা করি বুঝতে পেরেছ। তাহলে দেখো আমরা ত্রিকোণমিতির এমসিকিউ 10টি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম, এমসিকিউ 10টি। তাহলে আমাদেরকে এইভাবে আরও ত্রিকোণমিতি এমসিকিউ রয়েছে। এই যে এমসিকিউগুলো আজকে আলোচনা করেছি, এই এমসিকিউগুলো বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে এসেছে, বিভিন্ন বোর্ডের বিভিন্ন সালের কোয়েশ্চেন, সেজন্য আমি তোমাদেরকে এগুলো একটু সমাধান করে দিলাম। আরও অনেক কোয়েশ্চেন রয়েছে, আমরা এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করব পরবর্তীতে আরও কয়েকটি এইভাবে ত্রিকোণমিতির এমসিকিউ ক্লাস নেওয়ার। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, আমাদের নিয়মিত ক্লাসগুলো দেখার চেষ্টা করবে, এবং ত্রিকোণমিতি এমসিকিউ বা ম্যাথমেটিক্সের এমসিকিউটা ভেরি ইম্পর্ট্যান্ট। আমি বারবার বলছি এমসিকিউ ভেরি ইম্পর্ট্যান্ট, সেজন্য তোমরা এই এমসিকিউগুলো গুরুত্ব সহকারে ক্লাস করবে। ধন্যবাদ সবাইকে।